স্টুডেন্টস, দেখো আজকে ক্লাস 11-এর আমরা যে ভেক্টর চ্যাপ্টারটা আগের দিন পড়ছিলাম তারই যে সেকেন্ড লেসন সেটাতে আমরা চলে আসি। আগের দিন আমরা ডিফারেন্ট টাইপস অফ ভেক্টর এটা আমরা পড়েছিলাম। ওকে, আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ভেক্টর অ্যাডিশন রুল। দেখো কেন ভেক্টর অ্যাডিশন রুলটা আমরা হঠাৎ করে আসতে গেলাম। ভেক্টর অ্যাডিশন রুল ব্যাপারটা হচ্ছে, দেখো আমরা স্কেলারে যদি হতো 2 + 3 এটাকে 5 করতে পারতাম, বাট if we add these two vector quantity such like one is 2 meter along east and 5 meter along southeast, একটা ভেক্টর ইস্টের দিকে 2 মিটার আর একটা ভেক্টর সাউথ ইস্টের দিকে 5 মিটার, তাহলে এই দুটোকে আমরা কিভাবে অ্যাডাপ্ট করব? ঠিক আছে, এটা তো আমরা অ্যাডাপ্ট সেভাবে করতে পারবো না। যদি দুটো একই ডিরেকশানে থাকে, এটাও ইস্টওয়ার্ড এটাও ইস্টওয়ার্ড, তাহলে দুটোর ম্যাগনিটিউডকে অ্যাডাপ্ট করে দিলাম জাস্ট সিম্পল অ্যালজেব্রিক অ্যাডিশন রুলসে, তাহলেই হয়ে যেত। বাট দুটো যদি দুটো ডিরেকশানে ওরিয়েন্ট থাকে তাহলে তার ক্ষেত্রে তাদেরকে অ্যাডাপ্ট করতে গেলে আমাদের ভেক্টরে কিছু কিছু রুলস আছে, সেগুলোকে আমাকে অ্যাপ্লাই করতে হবে। ভেক্টরে কিছু কিছু যে রুলসগুলো, সেগুলোর মধ্যে দেখো যে রুলসগুলো রয়েছে একটাই মেন রুল, তারই সবই অ্যাপ্লিকেশন। যদিও ফার্স্ট যে রুল সেটাকে আমরা বলি হচ্ছে ট্রাইঅ্যাঙ্গুলার রুল বা ট্রাইঅ্যাঙ্গুলার ল, দেন প্যারালেলোগ্রাম ল, দেন পলিগন ল or rule। ওকে, এই ট্রায়াঙ্গুলার রুলসটা করলেই আমাদের এই দুটো হয়ে যাবে, মানে এরই অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি এই দুটো। তাহলে এই ট্রায়াঙ্গুলার রুলসে দেখো বলি আমি, ধরো এখানে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটাকে কেউ একজন F1 ফোর্স দিয়ে এদিকে টানলো আর একজন এইদিকে টানলো F2 ফোর্স, তাহলে বডিটা কোন দিকে যাবে? এদিকে যাবে, তাই তো? আমরা দেখবে আমরা এই এক্সাম্পলটা আমরা বারবার বা এই এক্সাম্পলটা পেয়ে থাকি প্র্যাকটিক্যাল লাইফে। ধরো আমার বাড়ির পাশে একটা গাছ আছে, ঠিক আছে, আমি সেই গাছটাকে কাটতে চাইছি, কিন্তু গাছটা আমার বাড়ির দিকে হেলে আছে। ওকে, বাড়ির দিকে কিছুটা ইনক্লাইন্ড আছে, তাহলে গাছটা তো কাটলে আমার বাড়ির ওপরে পড়বে, তাহলে আমি চাই না যে সেই গাছটা আমার বাড়ির ওপর পড়ুক। তাহলে আমরা কী করি বলতো, দুদিক থেকে দুটো দেখবে স্ট্রিংকে কানেক্ট করি, মানে দড়িকে বাঁধি, দিয়ে দুদিক থেকে টানা হয়। যেদিকে আমি ফেলতে চাইছি সেদিকে একটা ফোর্স, আর একদিকে হচ্ছে ডিফারেন্ট, মানে দুটো ডিফারেন্ট ফোর্স দিয়ে কিন্তু তার রেজাল্টেন্টের ডিরেকশানটাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়। মানে রেজাল্টেন্টের ডিরেকশান আগে ছিল বাড়ির দিকে, আমি এমন করে তাদের দুজনকে টানবো সেই গাছটাকে যাতে সেটা কিন্তু বাড়িতে না পড়ে। ঠিক সেরকম ধরো এখানে দেখো এই যে ট্রায়াঙ্গুলার ল বলছি, এই ভেক্টর অ্যাডিশন রুলসে এগুলো দিয়ে আমরা সেটাকে ইউজ করবো অ্যাকচুয়ালি। ঠিক আছে, নৌকাকে টানা বলো, অনেক কিছু এক্সাম্পল আমরা আস্তে আস্তে পাবো। তো ফার্স্ট আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ল বা ট্রায়াঙ্গুলার রুল। এখানে আমরা করব কি, এই ট্রায়াঙ্গুলার আর হচ্ছে প্যারালেলোগ্রাম, এখানে দুটো ভেক্টরকে অ্যাডিশন করব, আর দুটোর থেকে যদি বেশি ভেক্টর থাকে তাকে অ্যাডাপ্ট করতে হয়, তাহলে আমরা তখন পলিগন রুলসটা ইউজ করব। তাহলে প্রথমে আমরা চলে আসি হচ্ছে ট্রায়াঙ্গুলার রুল। ট্রায়াঙ্গুলার রুলসে বলি, ধরো এ একটা ভেক্টর রয়েছে, এ একটা ভেক্টর রয়েছে, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা হচ্ছে আর ভেক্টর, এটা ধরো নাম দিচ্ছি ও এ বি। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু ভেক্টর অ্যাডিশন রুল অ্যান্ড যেটাকে আমরা বলছি এখানে ট্রায়াঙ্গুলার রুল। ট্রায়াঙ্গুলার রুল কি বলছে দেখো, স্টেটমেন্টটা আগে লিখি, ইফ the magnitude
and direction of two vectors are represented by a two adjacent side of a triangle in order, then the third side in opposite order represent the resultant of these two vectors in magnitude and directional. দেখো ব্যাপারটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের সেম অর্ডার, এই যে লিখেছি ইন অর্ডার আর একটা হচ্ছে অপোজিট ইন অর্ডার, এটাকে সেম সেন্স অপোজিট সেন্সও বলা যায়। দেখো কোনো একটা ভেক্টর, তার এটা হচ্ছে টেল পার্ট, এটা হচ্ছে হেড পার্ট। ভেক্টরের হেড পার্টের সাথে আরেকটা ভেক্টরের যদি টেল পার্ট কানেক্টেড থাকে, দ্যাট ইজ দেখো এইটার অ্যারো এদিকে, এটা শেষ হয়েছে এন্ড পার্ট, তা আবার ফার্স্ট পার্টটাই স্টার্ট হয়ে গেছে, তাহলে এই ও এ ভেক্টর আর এ বি ভেক্টর এই দুটো হচ্ছে সেম সেন্সে আছে। ও এ ভেক্টর আর এ বি ভেক্টর এই দুটো সেম সেন্সে আছে। আর দেখো হওয়া উচিত ছিল কি, এই ও বি ভেক্টরের ডিরেকশন মানে এই দিকে হওয়া উচিত ছিল, তাহলে সেম সেন্সে থাকতো, বাট এর ডিরেকশন এই ডিরেকশনে, তাহলে এটা হচ্ছে অপোজিট সেন্স। তাহলে একটা ট্রায়াঙ্গেল, সেই ট্রায়াঙ্গেলটার ও এ ভেক্টর আর এ বি ভেক্টর দেখো সেম সেন্সে আছে মানে ইন অর্ডারে, আর ও বি ভেক্টর আছে অপোজিট ইন অর্ডারে। তাহলে ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইজ ইকুয়ালস টু ও বি ভেক্টর হবে। দ্যাট মিনস এই দুটো ভেক্টরের যে অ্যাডিশন, তার যে রেজাল্টেন্ট বা রেজাল্ট, সেটা রিপ্রেজেন্ট করবে ও বি ভেক্টর। তাহলে ম্যাথামেটিক্যালি আমি কি লিখতে পারি, ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইজ ইকুয়ালস টু ও বি ভেক্টর। দ্যাট মিনস এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু আর ভেক্টর। ওকে, এটাকে আমরা কিন্তু এখান থেকে বলতে পারি। বোঝা গেল সবাই? এটা হচ্ছে আমাদের আনসার, স্টেটমেন্ট এই ট্রায়াঙ্গুলার রুলসের। দেখো এখানে সঙ্গে সঙ্গে একটা কোশ্চেন অ্যারাইজ হয়। কোশ্চেনটা হচ্ছে যে ক্যান দি অ্যাডিশন অফ থ্রি ভেক্টরস বি জিরো? তিনটে ভেক্টরের অ্যাডিশন কি কখনো জিরো হতে পারে? এই কোশ্চেনটা যদি আমাকে দেয়, ঠিক আছে, আমি লিখব ইয়েস ইফ দি থ্রি ভেক্টরস আর রিপ্রেজেন্ট magnitudically and directionally by the three sides of a triangle in same sense or in order. ওকে, দেখো সেটা আমি গ্রাফিক্যালি প্রুফও করে দিচ্ছি, যে আমি লিখেছি ইয়েস ইফ দি থ্রি ভেক্টরস আর রিপ্রেজেন্ট ম্যাগনিটিউডিক্যালি অ্যান্ড ডিরেকশনালি বাই থ্রি সাইডস অফ এ ট্রায়াঙ্গেল ইন সেম অর্ডার, সেম সেন্স, ইন অর্ডার, যা কিছু লিখতে হবে। সেটা দেখো প্রুফ এরম দ্বারা হবে, এ একটা ভেক্টর,
এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, ও এ বি। এটা ক্ষেত্রে দেখো এটা হচ্ছে 0 হবে, বিকজ ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর। ওকে, এটা মিনস হচ্ছে ও বি ভেক্টর, এটা অ্যাকর্ডিং টু ট্রায়াঙ্গুলার ল এইটা প্লাস এটা মানে এই দিকে হবে, টুয়ার্ডস ইন দিস ওয়ে। বাট উই ওয়ান্ট ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর প্লাস বি ও ভেক্টর। তাহলে ও এ প্লাস এ বি মিনস তো আমি পেয়ে গেছি ও বি প্লাস বিও। এবার দেখো ও বি ভেক্টর মানেই হচ্ছে মাইনাস বিও ভেক্টর, তাহলে ইকুয়ালস টু 0 ভেক্টর। ও বি ভেক্টর মানেই দেখো ডিরেকশন চেঞ্জ করে দিচ্ছি, তাহলে মাইনাস চলে আসবে সামনে, তাহলে মাইনাস বিও ভেক্টর প্লাস বিও ভেক্টর, দ্যাট ইজ 0 ভেক্টর। এটা একটা আমাদের এমসিকিউ কোশ্চেন 2 মার্কসের, এটা দিতে পারে। আর যদি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে দেয় সেখানে জাস্ট ইয়েস অর নো এটা বলার জন্য হয়তো 1 মার্কস দেবে। তাহলে এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ল, তার স্টেটমেন্ট, তার রেসপেক্টিভ একটা কোশ্চেন। তাহলে এবার ভেক্টর নয় আমরা ক্যালকুলেট করলাম, এই ভেক্টরের তাহলে ম্যাগনিটিউডটাই কী হবে আর ডিরেকশনটাই কী হবে, মানে এই যে দুটো ভেক্টর এ ভেক্টর আর বি ভেক্টর তার অ্যাডিশন আমরা ক্যালকুলেট করেছি আর ভেক্টর। তো ঠিক আছে, বাট আর ভেক্টরের ম্যাগনিটিউড কত আর আর ভেক্টর ডিরেকশনটাই বা কত, সেটা ক্যালকুলেট করতে গেলে আমরা কীভাবে করব, সেটা দেখো ম্যাথামেটিক্যাল বা অ্যানালিটিক্যাল মেথডে আমরা প্রুভ করছি। তাহলে ফার্স্ট অফ অল আমি লিখে নেব যে হেয়ার 2 ভেক্টরস এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর আর রিপ্রেজেন্ট ম্যাগনিটিউডিক্যালি অ্যান্ড ডিরেকশনালি by 2 sides of a triangle OA and AB in same order. Then resultant of these 2 vectors, that is R vector, is represented by the side OB of this triangle. এটা লিখে দিলাম, এটা যেটা আমাদের ফার্স্টে লিখতে হয় সেটা লিখে দিলাম। এবার দেখো আমি যদি কনসিডার করি যে এই যে দুটো ভেক্টর এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুটো ভেক্টর হচ্ছে থিটা অ্যাঙ্গেলে আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এটাকে কনসিডার করে নিলাম। ঠিক আছে, থিটা অ্যাঙ্গেলে যদি থাকে তাহলে দেখো এরপর আমি কি করছি, এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করছি, এটার নাম দিলাম ডি। ওকে, দেন আমি এইখানটা আগে করে নিচ্ছি, দেখো এ ডি, এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা ফর্ম করেছে, দ্যাট ইজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা দেখো এ ডি বি, এই এডিবি ট্রায়াঙ্গেলটার এডি বাই এ বি ইকুয়ালস টু কস থিটা, তাহলে এডি ইজ ইকুয়ালস টু বি কস থিটা। আবার বিডি ডিভাইডেড বাই এডি এ বি ইকুয়ালস টু সাইন থিটা, তাহলে বিডি ইকুয়ালস টু বি সাইন থিটা। এই দুটো আমরা ক্যালকুলেট করে রেখে দিলাম, কেন এক্ষুনি বুঝতে পারবে। দেখো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এবার আমি নিচ্ছি ও ডি বি, এই ও ডি বি এর দেখো হাইপোটেনিয়াস স্কোয়ার, দ্যাট মিনস ও বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ও ডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার বা বিডি স্কোয়ার। দেন ওডি মিনস ও এ প্লাস এডি তার স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার, তাহলে ও এ স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস 2 ও এ ইন্টু এডি প্লাস ডিবি স্কোয়ার। ওবি মিনস আর, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়ালস ও থেকে এ, এটা কি এ, তাহলে এ স্কোয়ার, এটা লিখে দিলাম, প্লাস এডি, এডিটার ভ্যালু দেখো ক্যালকুলেট করে রেখে দিয়েছি বি কস থিটা, তাহলে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2 এ আর বি কস থিটা, ডিবি মিনস বি সাইন থিটা, তাহলে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। দেন বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কত হবে, অনলি বি স্কোয়ার, বি স্কোয়ারটাকে কমন নিলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার,
দ্যাট মিনস 1। তাহলে সেই ওয়াইজ দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে আর স্কোয়ার। তাহলে মড অফ আর ভেক্টর ইজ ইকুয়ালস টু রুট আন্ডার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে রুট আন্ডার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এটা আমরা এখান থেকে লিখতে পারলাম। তাহলে যে রেজাল্টেন্ট ভেক্টরটা তার দেখো ম্যাগনিচিউডটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারলাম। ওকে, এবার আমি ক্যালকুলেট করতে চাইছি যে ডিরেকশন। আমি ধরে নিলাম রেজাল্টেন্ট ভেক্টরটা এ ভেক্টরের সাথে আলফা অ্যাঙ্গেল করে আছে, রেজাল্টেন্টটা এ ভেক্টরের সাথে আলফা অ্যাঙ্গেল করে আছে। দেখো তাহলে কি আমি লিখতে পারি যে ট্যান আলফা ইজ ইকুয়ালস টু বিডি বাই ওডি। দেখো ট্যান মানে এটা পারপেন্ডিকুলার, এটা বেস, তাহলে বিডিটা কত? বিডি মিনস হচ্ছে বি সাইন থিটা, ওডি মিনস হচ্ছে ওএ প্লাস এডি, দ্যাট মিনস এ প্লাস বি কস থিটা, এটাকে আমরা লিখতে পারি। তাহলে আলফা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা। ওকে, তাহলে ট্যান আলফা ইজ ইকুয়ালস টু হচ্ছে বিডি বাই ওডি, দ্যাট ইজ বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা। তাহলে আলফা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা। এটা আমি একটা ইজিয়েস্ট ওয়েতে মনে রাখি, কারণ ধরো নিউমেরিক্যাল যখন দেবে তখন তো আর আমার এরকম ধরো আমি প্রুফ করতে পারবো না যে আলাদা করে প্রুফ করে দেখি তারপর ক্যালকুলেট করব। আমাদের ভুল কোথায় হয়? ভুল হয় হচ্ছে উপরে এ ছিল না উপরে বি ছিল, এইটা ভুল হয়ে যায়। তো কীভাবে মনে রাখি? দেখো আমি এই আলফা অ্যাঙ্গেলটা যার সাথে ধরেছি তার অপোজিট দিয়ে স্টার্ট হবে। দেখো আলফা অ্যাঙ্গেল আমি কনসিডার করেছি হচ্ছে এ এর সাথে, আলফা অ্যাঙ্গেলটা এ এর সাথে ধরেছি, তাহলে বি দিয়ে স্টার্ট হবে। তাহলে বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি, বি এর সাথেই কিন্তু অলওয়েজ অ্যাঙ্গেলটা থাকবে, মানে বি সাইন থিটা আর দেখো বি কস থিটা। তাহলে আলফাটা আমি যেহেতু ধরেছি এ এর সাথে, তাহলে বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা, এই ওয়েতে আমি এটাকে মনে রাখবো। বোঝা গেল? এইটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গুলার রুল। সেই ট্রায়াঙ্গুলার রুলস দিয়ে দেখো আমরা ক্যালকুলেট করে নিলাম হচ্ছে দুটো ভেক্টর, সেই ভেক্টরের হচ্ছে রেজাল্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ তার হচ্ছে আমাদের যে রেজাল্টেন্টের ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন দুটি আমরা ক্যালকুলেট করে নিলাম। ওকে, এরপর আমরা চলে আসবো হচ্ছে যে প্যারালেলোগ্রাম ল। দেখবে খুবই ইজি ব্যাপারটা, প্যারালেলোগ্রাম লটাও খুবই ইজি, সেটা আমরা আসছি। দেখো প্যারালেলোগ্রাম ল বা রুল। স্টেটমেন্টে প্রথমে লিখি আগে যে ইফ দি ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন wait of two vectors are represented by the two adjacent side of A parallelogram, then the side না লিখে এটাও লিখতে পারো, then the diagonal connecting
these two adjacent side are represent the resultant of these two vectors magnitudically and directionally. ওকে, তাহলে ব্যাপারটা কেমন হলো যে একটা প্যারালোগ্রাম, সেই প্যারালোগ্রামের যে দুটো অ্যাডজেসেন্ট সাইড, সেই অ্যাডজেসেন্ট সাইড দুটো যদি দুটো ভেক্টরকে ম্যাগনিটিউড আর ডিরেকশন ওয়াইজ রিপ্রেজেন্ট করে, তাহলে ওদের যে কানেক্টিং ডায়াগোনালটা, সেই ডায়াগোনালটা তাদের রেজাল্টেন্টকে রিপ্রেজেন্ট করবে। দ্যাট মিনস ফিগারটা দেখো, একটা প্যারালোগ্রাম ও এ বি সি, এই ও এ সাইডটা এ ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে, ও সি সাইডটা বি ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে, এই দুটো অ্যাডজেসেন্ট। তাহলে এদের যে কানেক্টিং লাইনটা বা কানেক্টিং ডায়াগোনাল, দ্যাট ইজ এইটা, এটা হচ্ছে রেজাল্টেন্ট, দ্যাট ইজ আর ভেক্টরকে রিপ্রেজেন্ট করবে। ওকে, তাহলে এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, আর রেজাল্টেন্ট যে কোনো একটা ভেক্টরের সাথে আলফা অ্যাঙ্গেল করেছে। এবার নিজে ভেবে দেখো, এইটাকে যদি আমি এক্সটেন্ড করি, ও এ ভেক্টরটাকে এক্সটেন্ড করলাম, প্যারালোগ্রামের এইটা বি ভেক্টর মানে এইটাও বি ভেক্টর, এইটা এ ভেক্টর মানে এইটা হচ্ছে এ ভেক্টর। দেন if we draw a perpendicular from point B on the side OA on extended part, then this angle also be theta and this point is known as D. Then from the previous, in the similar way, we can write AD equals to B cos theta, BD equals to B sin theta, right? Then we calculate from the right angle triangle ODB, তাহলে from right angle triangle ODB we can write OB square equals to OD square plus DB square. That means OB means R square, OD means A plus B cos theta the square, and DB means B sin theta the square. Then if we break this, we can write A square plus B square cos square theta plus 2AB cos theta plus B square sin square theta. If we see this term B square cos square theta and B square sin square theta, and if we common B square term, then we get A square plus B square plus 2AB cos theta. So mod of R, that is magnitude, equals to root under A square plus B square plus 2AB cos theta, is same as the case previous one, that is in triangular method resultant. If we see this is an triangle, and we put these rules as a triangular rules, right? So we can say that parallelogram law is the application of triangular law.
বা প্যারালোগ্রাম ল কামস ফ্রম ট্রায়াঙ্গুলার ল। ওকে, নাও OB is a vector quantity. We calculate the magnitude, but what is its direction? Now tan alpha equals to BD divided by OD. In the same way, BD means B sin theta, OD means A plus B cos theta. That is, alpha equals to tan inverse B sin theta divided by A plus B cos theta. Okay, then we get resultant of these two vectors, A vector and B vector. Magnitude root under of A square plus B square plus 2AB cos theta, and direction alpha equals to tan inverse of B sin theta divided by A plus B cos theta. This is parallelogram law. Okay, now if we apply this law in special case such as case number 1, if two vectors are in parallel, that is theta is equals to 0 degree. Let's see two vectors, A vector, B vector. Two vectors are parallel, so angle between these two vectors is theta equals to 0 degree. Then resultant mod of R equals to root under of A square plus B square plus 2AB cos 0 degree. That means A plus B tar whole square, that means A plus B. So we can say that if these two vectors are in parallel, then we can add this like an simple algebraic rule. Okay, and angle tan alpha equals to B sin 0 divided by A plus B cos 0, that is 0. So alpha is equals to 0 degree. That means two vectors are in which direction? This direction also be the direction of resultant vector if these two vectors are in parallel, right? Now second case, case number 2, if the two vectors are in parallel, sorry, anti-parallel, okay, then angle between these two vectors theta equals to 180 degree. Then we can write mod of R equals to root under of A square plus B square plus 2AB cos 180 degree, that means A minus B, and angle alpha equals to tan inverse B sin 180 by A plus B cos 180, that is equals to 0 also. Okay, then direction of this vector is depend on magnitude of two vectors. If magnitude of first vector, that is A vector, is greater than magnitude of second, that is B vector, then resultant direction is in the direction of A vector. That is, if mod of A greater than mod of B, then
direction of resultant is in the direction of A vector. If mod of A less than mod of B, then direction of resultant is in the direction of B vector. And antiparallel vectors are such like that A vector, B vector. That is, direction are in opposite. Okay, this is case 2. And last one case, if the two vectors are in perpendicular or orthogonal to each other. देखो, case number 3. If the two vectors are orthogonal to each other, okay, that means one vector is perpendicular to another vector, such like A vector, B vector, then resultant mod of R equals to root under of A square plus B square plus 2AB cos 90. That means root under of A square plus B square, and direction, that is tan alpha equals to B sin 90 divided by A plus B cos 90. That means B by A, right? देखो, if the magnitude of A and B are equal, if mod of A equals to mod of B, then resultant R equals to root under of A square plus A square. That means A root 2, and tan alpha equals to 1 by 1, that is tan 45 degree, that is alpha 45 degree. That means this is the mid, this is 45, this is 45. We can write in this way, that is right angle triangle. Okay, ক্লিয়ার সবার? এবার দেখো, আমরা এখানে বন্দি থাক এই লেসনটা, এরপর কিছু অ্যাপ্লিকেশন করব নেক্সট ক্লাসে, নেক্সট লেসনেতে। এই যে ট্রায়াঙ্গুলার রুল আর প্যারালোগ্রাম রুল, এর কিছু নিউমেরিক্যালস করব আমরা, আর পলিগন রুলসটা আমরা দেখব। ওকে ওকে।